আপনার ভুট্টা কি সাইলেসে দিবেন? না, ওই সবুজেরটা ওরা সাইলেস করে। ওইটা বলছিলাম আমি যে ওইটা আল্লাহ যদি একটুখানি মেঘ বৃষ্টি দেয়, আমার তো জানা ছিল না, কারণ আমার মোটর বহাইতে অনেক সময় লাগছে। তারপরে পানির পাইপ টাইপ এটা আনতে অনেক আমার হয়েছে। তারপরে এখানে অনেক বাধা বিঘ্নতা আছে ওদের। ওইটা হলো সমতল। মানে এখানে যদি কেউ গরু খামার করতে আসেন, গারলের খামার করতে আসেন, তাইলে আসেন। যদি কৃষি করতে আসেন আয়ের না। আচ্ছা, নিরাপত্তাটা কেমন এখানে? এখানে 100% নিরাপত্তা আছে। 10 বিঘা আছে, তকদির ভালো। যে আসবেন এর ভিতরে 2-3 জন আছে, যারাই আসতে চান যে আগে আসবেন সেই পাবেন। এখানে চুরি ডাকাতি কিন্তু এই প্রশ্নটা প্রায় করে না, এখানে কোনো এই ধরনের কোনো হয় না। আপনার এখানে জিনিস ফালায় রাখবেন, কেউ ছুঁয়েও দেখবে না। এক একটা বাড়িতে নাইলো 20টা করে গরু, আপনি কয়টা উড়াইবেন? আছে। বন্ধুরা, কথা বলছি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না। এই পিছনে দেখছেন আমার, এগুলো হলো ভুট্টা গাছ। এই ভুট্টা, এগুলোতে সাইলেজ তৈরি হবে, গরুর জন্য খাদ্য তৈরি হবে। তাই বন্ধুরা, আজ দেখতে থাকুন ও পাশে থাকুন। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। ভাই, জি ভাই। আজকে কি বার? আজকে বুধবার, আসলাম দেখা করার জন্য। ভাই, জি ভাই, শুনলাম ভুট্টা নাকি ভালো হয়েছে আপনার। এখানে সাইলেজ তৈরি করা হচ্ছে। এখন আপনার ভুট্টা কি সাইলেসে দিবেন? না, ওই সবুজেরটা ওরা সাইলেস করে। ওইটা বলছিলাম আমি যে ওইটা হলো ব্রয়লার মুরগির মতন আর কি, ফুলে আলিছে। আচ্ছা, আসলে যেভাবে সেবা নেওয়ার দরকার ভুট্টা গাছ, সবুজ সেটাই করছে। আচ্ছা, কিন্তু আসলে আমি অপারগ হয়ে পড়ছি, আমি করতে পারি নাই। যেহেতু ওরা হইলো প্রফেশনাল। আচ্ছা, আর আমি হইলাম আনপ্রফেশনাল, শখের মতন করে করছি। আচ্ছা, এখন যতটুকু পারছি পানি দিছি। আর এখন আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দে, তুই আল্লাহর দিকে তাকাই রইছি। মানে আল্লাহ যদি একটু মেঘ বৃষ্টি দেয় এর ভিতরে, তাইলে আমি মনে করি যে হয়তো কিছু আশাবাদী। আচ্ছা ভাই, আপনি সফল হইতে পারলেন না কেন? আমি ব্যর্থ তো হই নাই। না, আপনি বললেন যে ওরা ভুট্টায় ওদিকে সফল হয়েছে, আপনি পারলেন না। না, ওরা করবে সাইলেস। হ্যাঁ, ঠিক আছে, ওরা সাইলেস করবে। আর ওদের পরিকল্পনা কোনটার পর কোনটা, কোন স্টেপ বাই স্টেপ ওরা কি করবে, এটা ওদের আগেই প্রসেস করা। আচ্ছা, আমি এই ব্যাপারে ওয়াকিবহাল না। কেন? ঠিক আছে, হ্যাঁ, কেন ওই প্রসেসিং করলেন না কেন? ওইটা আমার তো জানা ছিল না, কারণ আমার মোটর বহাইতে অনেক সময় লাগছে। তারপরে পানির পাইপ টাইপ এটা আনতে অনেক আমার হয়েছে। তারপরে এখানে অনেক বাধা বিঘ্নতা আছে ওদের। ওইটা হলো সমতল। আচ্ছা, ওদের ওইটা সমতল, আমার এখানে সমতল দেখা গেল। এখানে অনেক উঁচা নিচা জায়গা আছে, তারপরে খোঁচা মোচা আছে অনেক। ঠিক আছে, আপনার ভুট্টা গাছে কি ভুট্টা আসছে নাকি ভাই? জি ভাই, আমার ভুট্টা গাছে এই যে ভুট্টা আসছে, দেখা যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সিদ্দিক ভাইয়ের ভুট্টা গাছে মোচা এসে পড়ছে অলরেডি। গাছও অনেক বড় হয়ে গেছে ভাই এটা। হ্যাঁ, আর এই যে এইগুলো কি আপনি সাইলেজ দিবেন না এগুলো ভুট্টা বানাবেন? এগুলি আমি এই করবো, গবাদি পশুর খাদ্য বানাবো। আচ্ছা, গবাদি পশুর খাদ্য? হ্যাঁ জি, দানাদার খাবার বানাবো। দানাদার খাবার কি বানানো যায়? জি, তাহলে পরিকল্পনাটা রয়েছে আপনার। জি, কারণ আপনি যে গরু উঠাইবেন বলছিলেন, জি, এই গরুর জন্য কি খাবারটা রাখবেন? হ্যাঁ, এটা একটু এই কইরা ওই বাতি হইলে ওটা নিয়ে নেবো। আর এখানে যেইটা থাকবে আদা কাঁচা যাই থাকবো, ওটাকে আমি ফেটটা, ওটাকে আমি আমার মতো করে মন্ডিং করে করে ফেলামো, সাইলেস করে ফেলাম। কাঁচা করবে আমার হলো আদা কাঁচা, মানে হ্যাঁ, একটু শুকনা। আচ্ছা সিদ্দিক ভাই, জি, আপনার মাধ্যমে ইউটিউব দেখে এখানে কতজন উদ্যোক্তা আসছে? এখানে যা দেখেন একেবারে ওই প্রান্তর থেকে। ঠিক আছে, ওই নূর ভাইয়ের যে আছে, এই গিয়াস ভাই, ঠিক আছে, যতগুলি আছে এখানে, এখানে সব আমার হাত ধরে আইছে। এই যে এগুলো, জি, আমার হাত ধরে আইছে সবাই। ওনাদের সবাইকে জায়গা নিয়ে দিচ্ছেন? জি। এটা কিভাবে নিয়ে দিলেন? এটা যে স্থানীয় যে মালিক আছে, যারা পুরাতন পর্যায়ে যারা মালিক আছেন, তাদের মাধ্যমে নিয়ে দিচ্ছি। তাদের মাধ্যমে নিয়ে দিচ্ছেন। ভাড়া কিরকম করে নিয়ে দিচ্ছেন? এক একজনের এক এক রকম ভাড়া। যেরকম দুই একটা বলেন। তার তো 3,500 আছে, 5,000 আছে, বিঘা 3,000 আছে। বিঘা প্রতি? জি, 500। এখানে হাইস্ট কত করে বিঘা যায়? এখানে 5,000 টাকা করে আছে, 5,000 6,000। নিম্নে আছে 3,000 টাকা। কেউ যদি ভাই এখানে গরুর খামার করতে চায়, তাহলে আপনি কি সাজেশন দিবেন? মানে এখানে যদি কেউ গরু খামার করতে আসেন,
গারলের খামার করতে আসেন তাইলে আসেন, যদি কৃষি করতে আসেন আয়ের না। আচ্ছা, নিরাপত্তাটা কেমন এখানে? এখানে 100% নিরাপত্তা। মানে গরুর খামার যদি করতে চাই এখানে, আপনি কি সহযোগিতা করতে পারবেন? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাকে অনেকে ফোন করে বলে ভাই আমাকে একটু উঁচু জমি দেন, এখন তাদেরকে আমি কি বলতে পারি? আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে কোনো পানি ওঠে না, এই সমস্ত এই যা দিগন্ত যা দেখতে পারতেছেন এখানে কোনো পানি ওঠে না। পানি ওঠে যে ওই যে সবুজ ভুট্টা ক্ষেতটা দেখা যাচ্ছে ওইখানে পানি ওঠে। আচ্ছা ভাই, এখন উনি এই গবাদি পশু অনেক বছরের জন্য নিতে চায়, যেরকম 5-10 বছরের জন্য নিতে চায়, এখন কি মালিক দিতে ইচ্ছুক? জি, মালিক দিতে ইচ্ছুক। সিস্টেম করে দিবে? জি। কারণ হলো কি, উনি এখানে ইনভেস্ট করবেন, 1 বছর পরে ওনাকে না করে দিলে উনি কিন্তু এই ফসল আদি না, যে মালিক ওই মালিকে যেভাবে নিতে চায় ওইভাবেই দিবে। হ্যাঁ, ও তার কোনো ভাড়ার ব্যাপারটা প্রতি বছরে পে করতে চায়, সেটা কি সম্ভব? জি জি না, অনেকে বলে আবার আমাকে 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিতে হবে আর 1 বছরের ভাড়া রানিং দিতে হবে, সেটা কি কেমন জানি হয় না? না, এরকমই তো হয়, 1 বছরের কত হয় না, যেমন 1 লক্ষ টাকা মাসিক ভাড়া আসলো, বুঝছেন, হ্যাঁ, 1 লক্ষ টাকা অ্যাডভান্স চাচ্ছে না, ওরকম না, ওইরকম রানিং মাসেরটা রানিং হয়ে রানিং বছরের রানিং হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য তারা কি টাকা পয়সা নিয়া তারপরে কি জমি বুঝাই দিতে পারবে? জি জি, একেবারে গিভেন ঠিক। আগে জমি বুঝার পরে কি টাকা দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 দিকে টাকা দিবে আর 1 দিকে সে বুঝে নিবে। না, আমি যদি এরকম করি যে কিছু টাকা বায়না দিলাম, আমাকে জমি সম্পূর্ণ বুঝাই দিল, আমি হিসাব করে বাকিটা দিয়ে দিলাম, বাকি টাকা দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, এটা এইভাবে হয়? জি জি। এখন কত বিঘা জমি আপনি নিয়ে দিতে পারবেন? আছে এখানে 50 বিঘা চাই ভাই একজন। 50 বিঘা এই মুহূর্তে দেওয়া যাইব না, ঠিক আছে, তবে বইতে পারলে শোয়া যাইব, এরকম একটা কথা আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি বসতে পারেন যা আছে নিয়ে, তারপর আপনি ইনশাল্লাহ ফিক্সড কত বিঘা নিয়ে দেওয়া যায় বর্তমানে? এখন আছে 10 বিঘা আছে, তাও তো তকদির ভালো, যে আসবেন এর ভিতরে 2-3 জন আছে, যারাই আসতে চান যে আগে আসবেন সেই পাবেন। কি ভাড়ার ব্যাপারটা কি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। জি। এখন এই উনি কিন্তু ফসল করবে না, ঘাস কি হয় এখানে ভাই? সুন্দর ঘাস, দেখেন না, ঘাসটা এমনি হইছে, কারণ খামার করবে, উনি বলতেছে যে আগে ঘাস বুনবো আমি। জি, ঘাসটা এমনি হইছে, ঘাস হবে। জি, না, গরু খাওয়ার মতো ঘাস। জি জি জি, গরু খাওয়ার মতো আমি নিজেই করবো, আমি একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছি। বৃষ্টির অপেক্ষায় রয়েছে। আর এমনি ঘাস বুনলে কি নলকূপ গাড়তে হয়? এখানে তো সামনে আর বেশি পাতলা পড়বো, মাটি এমনি রসাইল লয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা বুনবেন সেটাই হইব, কারণ ঘাস না থাকলে কিন্তু তার গরু, ঠিক আছে। যেমন বর্ষাকালীন সময় যে সবজিগুলি হইব, এখানে যে কৃষকরা আছে যারা এই যে খামারি, যেসব খামারি বাইরে আইছেন চুপ মেরে বই রয়েছেন, এইটা সামনে খালি বৃষ্টিটা পড়লেই এরা গ্রীষ্মকালীন সবজি ফলান শুরু করে দিবে। তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যায় এখানে গরু পালন করলে 100% সুন্দর সেই রকম হইব, করতে পারে নাকি? সেই রকম। আর যদি কৃষি কাজ করতে হয় এখানে, জি, যেমন পালের চরটা ডুবে জায়গা, ঠিক আছে, পালের চরে আমার জানা মতো অনেকে খামার করছে, জি, ঠিক আছে, তাদের আমি সাধুবাদ জানাই। 4 মাস তো, ঠিক আছে, হ্যাঁ, 4 মাস তো পয়সা থাকতে হইব, আর এইটা কোনো ডুববে না। গরুর খামার ওখানে তো সম্ভব না। না, ওখানে গরুর গারল মারণ এগুলি না, এখানে যদি গারল করে, গারলের গাছ যথেষ্ট আছে। আচ্ছা, এটা ছেড়ে দিলে চুরি ডাকাতির ভয় ভাই? না না না, এখানে চুরি ডাকাতি, কিন্তু এই প্রশ্নটা প্রায় করে না, এখানে কোনো এই ধরনের কোনো ই হয় না। আপনার এখানে জিনিস ফালায় রাখবেন, কেউ ছুঁয়েও দেখবে না, সেটা না। আমি 10টা গরু উঠাইলাম, 20টা গরু উঠাইলাম, সেগুলো ডাকাতি হওয়ার কোনো ভয় আছে? না না না, চুরি হওয়ার? না না না, একটা বাড়িতে নাইলো 20টা করে গরু, আপনি কয়টা উড়াইবেন? আছে, হ্যাঁ, একটা বাড়িতে 20টা করে গরু। আচ্ছা, এখন 10 বিঘা জমি আপনি নিয়ে দিতে পারবেন? আমি ওনার সাথে কিন্তু ওইভাবে ফাইনালি যত দ্রুত আসতে পারে না, 2-3 জন আছে, যত দ্রুত। আর যারা নাকি প্রকৃত খামার করতে ইচ্ছুক এবং টাকা আছে, জি, ঠিক আছে, পিছুটান নাই, ইনভেস্ট করতে পারবে, ওই ব্যক্তি রে আইছেন। সেবদা লেবদা সাধু গুলান যায় না, তারা আইছেন না। আপনার ভুট্টা তো ভাই খুব সুন্দর হয়েছে। জি ভাই, হ্যাঁ জি, ভুট্টা যেভাবে হয়েছে আমার মনে হয় বিঘা প্রতি 30 মণ হইতে পারে, 30-40 মণ হবে, বুঝছেন? এইটা আপনি গরুর জন্য খাদ্য তৈরি করবেন, জি, এটাই আপনার আশা। জি। আর কথা হইলো কোনটা, আর এদিকে ঘাস বুনছিলেন কোথায়? ঘাস তো আমি অর্ডার দেওয়া আছে, আমি ইয়ের কাছে, ওই নাম কি বলে, জাকির ভাইয়ের কাছে আমার অর্ডার দেওয়া, ঠিক আছে, শরীয়তপুরে। উনি বলছিলেন কাটিং করতেছেন, আমি অপেক্ষায় রয়েছি, বৃষ্টিটার অপেক্ষায়। ভাই
ঠিক আছে, জাকির ভাই বলছি আমি বৃষ্টির অপেক্ষায় আছি। ভাই জি এই যে ভুট্টাটি যে ভালো হইলো, আপনার মনটা কেমন লাগতেছে? ভাই, একটা বৃষ্টি যদি আইতো মনটা আরো ভালো লাগতো, আরো ভালো লাগতো। আরো ভালো লাগতো। আল্লাহর কাছে কি আপনি চান না যে আল্লাহ বৃষ্টি দেন? ভাই অবশ্যই ভাই, বৃষ্টির লেগে বসে রয়েছি আমি। তাই আমি বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে রয়েছি। এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট করছেন? ভাই আমার এই পর্যন্ত 13 লাখ গেছে। 13 লক্ষ টাকা চলে গেছে। জি তা এখন যে গরু আনবেন ভাই, জি গরু গারল এগুলো আনবেন, তা তো আরো 10-15 লাখ টাকা লাগবে। হ্যাঁ ভাই, অবশ্যই লাগবে। এগুলো কি ইনভেস্ট করবেন? জি আপনার তো সাহস অনেক ভাই। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ জি ভাই। এই সাহসটা কোত্থেকে পাইতেছেন? জি ভাই, এটা বুঝি যে ইনভেস্ট করলে সে আইবো। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে ইনভেস্ট করতেছেন। হ্যাঁ ভাই এইগুলো কি? এগুলি ভাই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গাছ? জি ভাই। তে ফুল আসছে তো দেখা যায় অনেক। হ্যাঁ ফুল আইছে, মিষ্টি কুমড়াও ছোট ছোট আইছে। আপনার এখানে টোটাল জমি কতটুক? আমার এখানে এই পাশ আর ওই পাশ মিললে আছে, মাপছিলাম 15 বিঘার মতন। 15 বিঘা, দুই পাশ। জি। আর টোটালে নিছেন কতটুক? টোটাল আপনি কতটুকু নিছেন? এই তো 15 বিঘাই। 15 বিঘা নিছেন। জি। যাক, ওই 15 বিঘায় আপনি ফসল করতেছেন নাকি? জি জি। যাক আলহামদুলিল্লাহ, ডিপকল বসাইছেন একটা। জি। আর খরচ 13 লক্ষ টাকা চলে গেছে। জি। আর এ পর্যন্ত রিটার্ন কিছু পান নাই? না না না, আগামীতে পাবেন দেওয়ার মালিক আল্লাহ পাক ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা তো ভাগ্যকুল চরে আছি। জি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি ভাই। আর কিছু বলার আছে? বলার আছে, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।